ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়কের কাজের ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। বাসের বদলে মানুষ এখন রেলের দিকেই ঝুঁকছেন। ভেঙে পড়ছে সড়ক পরিবহন ব্যবসা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক, যেটা হওয়ার কথা ছিল যাত্রী আর পণ্যের নির্বিঘ্ন চলাচলের অন্যতম পথ, সেটাই আজ দুর্ভোগের আরেক নাম। প্রকল্পের কাজ শুরু হয় বহু আগে, কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র 58%। নির্মাণকারী প্রতিষ্ঠান সময় বাড়ানোর আবেদন করলেও এই ধীরগতিতে নাকাল যাত্রীরা। বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ পর্যন্ত মাত্র 15 কিলোমিটার পথ পাড়ি দিতে কোথাও কোথাও সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ নিয়মিত ঘটনা। ধুলোর রাজত্ব, খানাখন্দে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু গাড়ি যাত্রী যাতে অনেক সময় লাগে। এর মূল কারণ হলো আশুগঞ্জ প্লাস ভৈরবের জ্যাম। এই কারণে গাড়ি আগে যে 3.5 ঘন্টা 4 ঘন্টা ঢাকা যাইতো, এখন সেই গাড়িগুলো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। অনেক আর সহ্য করতে পারতাছি না। এতদিন কাটাই গেছি অন্তত পরিস্থিতি গাড়ি লইয়া মানে গাড়ি মেরামত করুক না রুড়ি ঠিক রাখুন, যাই হোক রাখছি চলতেছে আর বাড়িতে গ্যারেজে দিছি গাড়ি ভাঙ্গা চিঙ্গায় আসা। এই পরিস্থিতিতে যাত্রীরা ভরসা রাখছেন রেলপথে। জনপ্রিয় মাধ্যম ছিল আগেও, এখন পরিস্থিতির চাপে যাত্রী সংখ্যা বেড়েছে 5 গুণ। কালকে সকালে যাব, এই জন্য ডাক্তার দেখাবো, তো এই জন্য আগে এসে দাঁড়ায় টিকিট পাওয়ার জন্য দাঁড়ায়। রাস্তাগুলো অত্যন্ত খারাপ, ভাঙতে পারে না। ওইগুলো দিয়ে আমরা গেলে 5 ঘন্টা সময় লাগে যাইতে, আর আমরা যদি ট্রেনে যাই তাহলে আমরা 2-2.5 ঘন্টার ভিতরে যাইতে পারি। আমরা যে যাই, আমার যাওয়াটা খুব আরামদায়ক। আসন সংখ্যা যেহেতু যাত্রীর তুলনায় খুবই নগণ্য, আসন সংখ্যা বাড়ানোর জন্য আমরা ইতিপূর্বেও বিভিন্ন চিঠি দিয়েছি। এখনও আসন সংখ্যা বৃদ্ধি করলে হয়তো বা যাত্রীর প্রেসারটা একটু কমতো। আসন সংখ্যার লোক মূলত ট্রেন সংখ্যাও আছে মোটামুটি, কিন্তু যাত্রীদের চাহিদা আবার নতুন পুনরায় ট্রেন কর্তৃপক্ষ কি ডিসিশন নেয়, তো সাময়িক সমস্যা হলেও আসন সংখ্যাটা বৃদ্ধিটাই জরুরি। তবে কাজ যে একেবারে থেমে নেই তা জানালেন প্রকল্প ব্যবস্থাপক। বর্তমানে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রয়েছে আমাদের সাইটে, কিন্তু এই মুহূর্তে কাজের গতি একটু ধীর গতিতে চলছে। আশা করি আগামী 2-3 মাসের মধ্যে যে নীতি নির্ধারণী পর্যায়ে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান হয়ে গেলে কাজের গতি দ্রুত শুরু হবে। সড়কের দুরবস্থা শুধু যাত্রী নয়, অর্থনীতির জন্য হুমকি। তাই দ্রুত উন্নয়ন চাই সবাই। একই সাথে ট্রেনে আসন সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। সিরাজুল মনির শুভ, নাগরিক।